নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শেয়ার করব নারকেল আর কাঁচা ছোলা দিয়ে বানানো মোচার অসাধারণ সুন্দর একটা রেসিপি। অনেকেই মোচা ছাড়ানোর ভয়েই মোচা বানাতে চান না, তবে মোচা ভীষণ উপকারী একটা সবজি। চলুন ভীষণ কম সময়ে কিভাবে ছাড়িয়ে কেটে তারপর রান্না করবেন পুরো ভিডিওটাই শেয়ার করব, আর টেস্ট হয় অপূর্ব। তো চলো পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর রেসিপি ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কম বেশি সকলেই মোচা ছাড়াতে প্রায় জানেন। প্রথমে মোচা থেকে এভাবে ফুলগুলোকে আলাদা করে বের করে মাঝখানের মোটা ডান্ডিটা ফেলে দিয়ে তারপর পুরো আর পাতলা একটা অংশ থাকে ওটা ফেলে দিয়ে যেভাবে ভিডিওতে দেখালাম পুরো মোচাগুলোকে ছুরির সাহায্যে কিংবা কাঁচির সাহায্যে কিংবা বঁটি যে যাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার সাহায্যে মোচাগুলোকে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ছোট টুকরো করে পোস্ত যেভাবে আলু কাটা হয় সেইভাবে আলু আর মোচা, কাঁচা ছোলা, সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একসাথে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়েছি, 4 থেকে 5টা সিটি দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। তারপর ভাপটা বেরোনোর পর গ্যাস ঢাকাটা খুলেছি। দেখো আলুগুলো তো সেদ্ধ হয়েই গেছে, ছোলাটাও দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবার এগুলোকে রান্না করে নেব। জল একদমই যেহেতু বেশি দিইনি তাই জলটা ফেলতেই হলো না। কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম জিরে তেজপাতা ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 1.5 খানা মতন পেঁয়াজ আমি এখানে নিয়েছি একটা মোচা, বড় সাইজের মোচা রান্না করার জন্য। দেখো দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজার পরে 1 চা চামচ রসুন গ্রেটেড আর 1 চা চামচ গ্রেটেড আদা। ভালো করে নেড়ে চেড়ে সব কিছু আমি কষিয়ে নেব। সুন্দর করে সব মশলাটা ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব একটু বেশি পরিমাণে টমেটো কুচি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা, দেব লঙ্কার গুঁড়ো স্বাদ বুঝে, দেব হলুদের গুঁড়ো অল্প পরিমাণে যেহেতু সেদ্ধ করার সময় দিয়েছিলাম, সামান্য লবণ আর সামান্য জল দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যায়। দেখো 2-3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখো টমেটোটা বেশ অনেকটাই নরম হয়ে এসছে আর মশলার চারদিক দিয়ে তেলও ছেড়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কুড়িয়ে নেওয়া নারকেল, প্রায় 2 মুঠো মতন নারকেল কোরানো আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে তোমরা কোরানো নারকেলের বদলে মিক্সিতে পেস্ট করে নেওয়া নারকেলও দিতে পারো। সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি এবার সেদ্ধ করে নেওয়া মোচা, আলু, ছোলা সব কিছু ভালো করে এবার শুধু মিশিয়ে নেওয়ার পালা। আর মোচাটায় এমন পরিমাণে আমি জল দিয়েছিলাম, জল একটু এক্সট্রা হয়নি। একদমই বেশি পরিমাণে জল দেওয়া যাবে না মোচা রান্নার ক্ষেত্রে, যেহেতু মোচাটা কাটার পর জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, তাতেই মোচার মধ্যে বেশ অনেকটা জল ঢুকে যায়। তাই সেদ্ধ করার সময় একদম সামান্য পরিমাণ 1/2 কাপ মতন জল দিয়ে সেদ্ধ করলেই হয়ে যায়। দেখো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর মোচাটা কতটা কমে এসছে আর বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে, তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো। সবশেষে দিয়ে দিলাম সামান্য চিনি, 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতন ঘি। এটা অবশ্যই দিতে হবে। এই 3টে উপকরণ শেষ 3টে উপকরণ মোচার রান্নার স্বাদটা অনেক বেশি বাড়িয়ে দেয়। খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর সবশেষে যতটা জল তলায় আছে পুরো জলটা শুকিয়ে নিলেই মোচা রান্না একদম রেডি। এইভাবে নাড়তে নাড়তেই জলটা শুকিয়ে নিতে হবে। তো কতটা ইজি তোমরা দেখতেই পেলে। তোমরা যারা নতুন মোচা একদমই কাটতে পারো না তাদের আমি বলবো, মোচা তোমরা যদি প্রথমবার কাটো তাহলে মোচাটা কাঁচি দিয়ে কাটলে অনেক সুন্দরভাবে কাটা হয়। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। সাথে যারা রুটির সাথেও সবজি পছন্দ করো, এই মোচার সবজি দিয়ে রুটি খেতেও খুব সুন্দর লাগবে। তো তোমাদের এই সহজ রেসিপিটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।